الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد উপস্থিত আজকে দুর্লভছড়া ব্লক ইমাম কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত করিমগঞ্জ জেলা ইমাম কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত দুর্লভছড়া ব্লক কমিটির সভাপতি সম্পাদক মহাশয় এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী। দীর্ঘ আলোচনা করার সময় নাই, সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট এই 10 মিনিটের ভিতরে আপনারা তুলিয়া ধরবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চয় অবগত, গত সেপ্টেম্বর মাসও আমরা করিমগঞ্জ জেলার প্রত্যেকটি ধর্মীয় সংগঠনের মুরব্বী হল, আমরা আকাবিরিন হুজুর হলে জেলার সকল ইমাম হলরে ডাক দিয়া বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করিয়া সর্বসম্মতিক্রমে জেলাত একটা ইমাম কমিটি গঠন করিয়া দেওয়া হয়েছে। এই ইমাম কমিটি গঠন হওয়ার পরে ইমাম কমিটির জিম্মা দেওয়া হয়েছে আপনারা একলা জেলা কমিটির মাধ্যমে গোটা জেলার মধ্যে যত ইমাম সাহেব হল আছেন সারার সুখ দুঃখ এবং সুন্দর করে পরিচালনা করাটা একটু কষ্ট হইব, গতিকে আপনারা জায়গায় জায়গায় ব্লক কমিটি গঠন করবা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা জেলা কমিটির তত্ত্বাবধানে প্রায় 11টা ব্লক কমিটি গঠন করা সম্পন্ন হয়েছে। বাকি যে জায়গাগুলা এখন পর্যন্ত গঠন করা হয়েছে না, কম সময়ের ভিতরে এগুলাও গঠন করা হইব। এখন ইমাম কমিটি গঠন করার প্রয়োজনীয়তা কেটা আলোচনা করলে দীর্ঘ, আমরা একমাত্র খাস উদ্দেশ্য হইল গিয়া আমরা জানি এই জমিনের মধ্যে মাসাজিদ যেখানে আছে আল্লাহ কিয়ামত অবধি অক্ষত রাখবা। এই মাসাজিদ যখন তো জিম্মাদারি করার লাগিয়া সময়ে সময়ে ইমাম সাহেবগুলোর প্রয়োজন। আমরা যেগুলো বর্তমানে ইমামতির দায়িত্ব আঞ্জাম দিয়ার আমরা অতীতে অনেকগুলো দিয়া গেছেন, এইভাবে সিঁড়ি সিঁড়ি দিয়া দিয়া যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা যাইমু। আজকে আমরা ইমামতির দায়িত্ব আঞ্জাম দিয়ার এক সময় আমরা এই দায়িত্ব আমরা আর চালাইয়া যাইতাম পারতাম নাই, আমরা পরবর্তী জেনারেশন যারা আইবা তারা এই দায়িত্ব একটা চালাইয়া যাওয়া লাগবো। গতিকে আমরা লক্ষ্য হইল গিয়া একজন ইমাম সাহেব যদি খামসায়ার মধ্যে সুন্দরভাবে পরিচালিত হন, তার দায়িত্বগুলো আদায় করিয়া যাইতা পারেন। এই ইমাম সাহেব সুন্দর লগে হামসায়াবাসীও সুন্দরতা হামসায়াত আইব। এক হামসায়া যদি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়, এক এলাকা সুন্দর হইব। এক এলাকা যদি সুন্দর হয়, সমাজ সুন্দর হইব। এই সমাজ সুন্দর করার লাগিয়ে সর্বপ্রথম আমরা ইমাম সাহেব হলে যেগুলো আমরা ইমাম সাহেবর ইমামতির দায়িত্ব আঞ্জাম দিয়ার আমরা প্রথমে আমরা ওখান আমরা নিয়ত আনিলিমু আমি একজন ইমাম। গতিকে লগে লগে এখান যখন আমার অন্তর আইব আমি একজন ইমাম এবং আমার চিন্তা আইব আমি ইমাম খেয়ে আসলা অতীতে যাইতে যাইতে আপনি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাইবা। লগে লগে আপনার কাছে কুটিনাটিও যদি কুচ্ছু খিলাফে শরীয়ত খিলাফে হুকুমত এই ধরনের কিচ্ছু মাসলা হল আপনার কাছে তাকিয়ে থাকে আমার কাছে তাকিয়ে থাকে, এগুলো দূর হইব। সেলফ রেসপেক্ট যে জিনিস ওটা আমার মধ্যে আইব, আমি আমার দায়িত্ব পরিপূর্ণ সুন্দরভাবে আদায় করিয়া যাইমু। আমার হামসায়ার মানুষের লগে আমি আমার বেতন বাড়াইবার লাগে দরনা দিতে লাগতো নাই, আমার কর্মের উপরে ভিত্তি করিয়া আমার হামসায়ার মানুষে কারণ তাইন আমরা মুক্ত দি আমরা তান্তানোর ইমাম তাইনে আর আমরা অঙ্গাঙ্গি ভাবে জড়িত তান্তানোর লগে আমরা সুসম্পর্ক মহব্বতর সম্পর্ক তান্তানোর সম্পর্ক মহব্বতর সম্পর্ক আমরা লাগি। গতিকে এই ফাট কিতা লাগি দেখা দিত, কোনো সময় দিত নাই। গতিকে এই চিন্তাধারা এই সমস্ত বিষয়গুলারে আমরা সামনে রাখিয়া প্রথমে আমরা ইমাম সাহেব হল সজাগ হইয়া এই এখন পর্যন্ত যত ব্লক কমিটিগুলা গঠন করা হয়েছে কম সময়ের ভিতরে ব্লকের এরিয়া নির্ধারিত করিয়া দেওয়া হইব। এই এরিয়ার অন্তর্ভুক্ত যত মসজিদ হল আছে সব মসজিদের ইমাম সাহেব হল আপনার যে ব্লক আছে এই ব্লকের লগে আপনি সংযুক্ত হইন। আপনার সদস্যভুক্তির লাগি আপনার কাছে ব্লক কমিটি প্রস্তাব লইয়া যাইবা, খারিজ করবা না। আমরা এই ইমাম কমিটি গঠন করা হয়েছে না এখানে কোনো জাত ধর্মীয় সংগঠনের কোনো যে এই বিষয়ে কোনো আমরা আলাপ আলোচনা নাই। এই
গোটা করিমগঞ্জ জেলার মধ্যে যত ধর্মীয় সংগঠন আছে সবটারে আমরা শ্রদ্ধা করি। আমরা সব সংগঠনের বিভিন্ন মাদ্রাসা হলো পড়াশোনা করিয়া আমরা আজকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন জায়গার দায়িত্ব আদায় করি, আর আমরা সাংগঠনিক কোনো রূপরেখা আমরা সামনে আনি আর না। সব সংগঠনরা শ্রদ্ধা করি, সব সংগঠনের আকাবিরিনে কেরাম হইলে আমরা উস্তাদ হল, সরাসরি উস্তাদ না হইলে আমরা উস্তাদ তুলল। গতিকে তান্তানোর সম্মান আল্লাহ আমরার নিগাহবান তাই আমরা রাখবর, আমরা কর্মত লাগছি, আমরা আপনারা আমরার আত্রে শক্ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা মদতগার। এটা যেটা সামান্য টুকটাক কিছু বিষয়বস্তু সকল আছে, এটা খুব বড় মাসলা কিচ্ছু নাই। আমরা সজাগ হই, আমরা হামসায়াবাসী সজাগ হইবা, সব কিছুর সমাধান আইব। কিন্তু দুঃখ ওখান লাগে কোন সময় কিছু অযৌক্তিক কথা দিয়া যখন আমরা ইমাম সাহেবগুলোর অন্তর দুঃখ দেওয়া হয়। আমি কোরআনে করিমের আয়াত তিলাওয়াত করছি না, আহাদিস থেকে কিচ্ছু কইছিও না, সংক্ষেপে ওখানে হইয়ার আল্লাহ আমরা রে আলিম উলামারে ইমাম সাহেবগুলোরে বড় ধৈর্য আর শক্তি দিছেন। ভাই ওখানে কইতাম সাইয়ার ধৈর্য শক্তির আয়াত যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমে জানাইয়া দিছেন, এগুলো খালি আলিম হলর লগে নাই, ইমাম হলর লগে নাই, সারা ইমান মুমিন ইমানদার হলর লগে। গতিকে এই সবরের লগে লগে গতিকে আপনারা আমার হামসায়ার যেগুলো তখন প্রত্যেক মক্তবর মসজিদের পরিচালনা কমিটি যেগুলো আপনারা আমরা সহযোগিতা করেন, আমরার লগে আগুয়ান। আমরার ইরাদা নাই কিছু কিছু মানুষের প্রশ্ন ওখান আই যায় যে হামসায়া এবং ইমামের মধ্যে একটা বিভাজন সৃষ্টির মনে হয় একটা পন্থা তৈরি করছেন ইমাম কমিটি নাম দিয়া। বিলকুল এখান আপনার অন্তরে রাখবা না, কিলা সুন্দরতা আয় এটাই আমরা লক্ষ্য। আমরা কারণ উল্টা পাল্টা সামান্য কিচ্ছু করে এলে আমরা উপদেষ্টা মন্ডলী আমরা আসাতে যাই কেরামহল সামনে আসেন টান টানরে জবাবদিহি করিলে আমরা এলে কোনো কর্ম করতাম নাই, আমরা পলিটিশিয়ান কেউর দ্বারস্থ হইতাম নাই, আমরা সমাজ বিরোধী কোনো কার্যকলাপ করতাম নাই, আমরা আইন বিরোধী কোনো কার্যকলাপ করতাম নাই, আমরা শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে পারতাম নাই। গতিকে আপনারা ইমাম সাহেবগলে সামান্য থেকে সামান্য ছোটখাটো যদি আপনার অন্তর কোনো দুঃখ কষ্ট কোনো বিষয়ে কোনোভাবে আইয়া থাকে লগে লগে আপনারা ব্লক কমিটির যোগাযোগ করবা। আপনারা আমরা হইলাম গিয়া ইমাম সাহেবগুলোর আমরা কিছু কারণ আমরা দরমা তো কিছু কম নাইনি, গুছা খান বড় বেশি। গতিকে আমরা গুছাটারে কন্ট্রোল করবো, কন্ট্রোল করিয়া আপনার সহযোগিতায় আপনার ব্লক কমিটি আছে, ব্লক কমিটি আপনারে সান্ত্বনা দিব। যদি সুষ্ঠু সমাধান দিতে পারে হামসায়ার লগে পরামর্শের মাধ্যমে দিলাইব, যদি পারে না আমরার কাছে যাইব, আমরা যদি পারি না আমরা আকাবির নহলর কাছে আমরা যাইবো, আসাতে যাই কেরামর কাছে। কিন্তু আপনার ইমামতির দায়িত্ব যেখানে আছে এখানে সুন্দর রইতো, আপনার হামসায়া যেখানে আছে এখানে সুন্দর রইব, এখানে আমরা আশাবাদী। আজকে এই যতটা ব্লক কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা ব্লক কমিটি গঠন হওয়ার বাজে প্রায় 11 নম্বর এই দুর্লভছড়া ব্লক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আজকে আমি অত্যন্ত আনন্দিত আমরা জেলা কমিটি আজকে টানটানোর এই ভূমিকা কম সময়ের ভিতরে এই দুর্লভছড়া ব্লকে এই প্রথম অধিবেশন প্রত্যেকটা ব্লক কমিটি গঠন হওয়ার বাদে এই কমিটি গঠন হয়েছে, কিন্তু সর্বাগ্রে আজকে এই অধিবেশন এই দুর্লভছড়া ব্লক কমিটি আয়োজন করছে। গতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর ব্লক কমিটির কর্মকর্তা সকলরে। টানটানোর এই টানটানোর যে ব্যবস্থাপনা যেটা বা কর্মের প্রতি উদ্যোগ যেটা, এটা দেখে আমি ওখান কইতাম পারি আর কম সময়ের ভিতরে এই দুর্লভছড়া ব্লক কমিটির কর্মকর্তা হলে জেলা কমিটির জায়গা করিয়া নিবা ইনশাআল্লাহ। গতিকে প্রত্যেক ব্লক কমিটির কাছে আমার অনুরোধ, প্রত্যেক মহল্লার মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টরে লইয়া এইভাবে একটা আয়োজন করোয়া। এখনো আমরা হামসায়ার মানুষের মনোখান রয়েছে, মনে হয় কোন বিপদ ইমাম কমিটির মাধ্যমে বিলকুল এলা কিচ্ছু নাই। আমরা সক্রিয়ভাবে আপনার হামসায়া সুন্দর করার লাগিয়া আমরা ইমাম সাহেবগুলো সুন্দর পরিচালিত হওয়ার লাগিয়া এই মেহনতটারে আরম্ভ করছি। আপনারা আমরা সাহায্য সহযোগিতা করেন, আমরা আপনার সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সমাজ সুন্দর হইব, একটা মসজিদ সুন্দর হইব, একজন ইমাম সাহেব সুন্দর হইবা। আর বেতন ওতা এটার লাগে আমরা চিন্তা দরবার কিচ্ছু নাই। আল্লাহ রিজকের মালিক, রিজিক আল্লাহ দিবা, হয় ইমামতির মাধ্যমে দিবা আর নাইলে অন্য কোনো পন্থায় দিবা। তবে অযৌক্তিকভাবে যাহাতে মসজিদের বাউন্ডারির ভিতরে আমাইয়া গরুয়া খোলা গাছ খাওয়ার কারণে মসজিদের থেকে ইমাম সাহেব যাহাতে বিদায় হইন না, এখান কোনো সময় আমরা বরদাস্ত করতাম নাই। ইমাম সাহেব যাহাতে 6-7 বছর 8 বছর সুন্দর সুষ্ঠুভাবে
মসজিদ তান দায়িত্ব আদায় করিয়া যাইতরা, যাহাতে ইমাম সাহেব পুরানা হয়ে গেছেন ইকান হইয়া ইমাম সাহেব বিদায় দেওয়ার চিন্তা ধারণা আর করবা না। গতিকে এই ধরনের অযৌক্তিক কিচ্ছু দিয়া ইমাম সাহেবরে আর কষ্ট দিল দিবা না কোনো হামসায়ার মানুষে, আর ইমাম সাহেবেও আপনার ব্যবহার দিয়া কোনো হামসায়ার মানুষরে অন্তর দুঃখ দিবা না। আর এই সমস্ত বিষয়গুলারে আমরা সামনে রাখিয়া ব্লক কমিটি এবং জেলা কমিটি তথা উপদেষ্টা মন্ডলী আমরা অভিযান চালাইয়া যাই। আর ইনশাআল্লাহ আপনার দোয়া যদি আমরা লগে থাকে, আসাতিজায়ে কেরাম হলোর দোয়া আমরা লগে আছে, আল্লাহর মদদ আমরা লগে আছে, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি পাইমু, আমরা সমাজে একটা বালা মেসেজ দিতাম পারমু। গতিকে আবারও আপনারা উপস্থিত ছাড়ার ধন্যবাদ জানাইয়া আমার সময় শেষ হওয়ার লগে লগে এই দুর্লভছড়া ব্লক ইমাম কমিটির আন্তরিকভাবে মুবারকবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা ওখানে শেষ করলাম। কথাবার্তার মাধ্যমে বলবে আদু হইলে আপনারা মাফ করবা, ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, খুবই অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য জেলা সভাপতি সাহেবকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর উনি আমাদের ব্লকের প্রত্যেক কর্মকর্তাগণকে সম্বোধন করে আনন্দ বোধ করছেন, কিন্তু আমি আনন্দে আত্মহারা যে আমার এই আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে এতটুকু এই পিন্ডাল পর্যন্ত এই স্টেজ পর্যন্ত পৌঁছতে এই এলাকার জনসাধারণের পক্ষ থেকে যতটুকু সহায়তা পেয়েছি আমি সেটা অতুলনীয় হিসাবে ধরে নিচ্ছি। তাই আমি এখানে আসা, এখানে বসা, আপনাদেরকে বসানো, কথা শোনানো, আপনারা শোনা, এই স্টেজ তৈরি করা, সেটা যদি এই এলাকার জনসাধারণে আমাকে সাহায্য না করতেন তাহলে আমার পক্ষে সম্ভব হতো না। আমি ওনাদের শুকরিয়া অন্তরস্থল থেকে আদায় করছি। এবারে আমি আহ্বান করছি জেলা সম্পাদক মৌলানা আব্দুল বাসিত খান সাহেবকে ওনার আলোচনা রাখার জন্য। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুর্লভছড়া ব্লক ইমাম কমিটির উদ্যোগে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, এই মঞ্চে আমাদের জেলা কমিটির সভাপতি উপস্থিত, ব্লক কমিটির সভাপতি সম্পাদক এবং বিভিন্ন স্তরের জেলা কমিটির পদাধিকারী এবং ব্লক কমিটির পদাধিকারীবৃন্দ উপস্থিত, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ উপস্থিত, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, ইহসান, ফজল, করম, দয়া, মায়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আজকে এই ইমাম কমিটির উদ্যোগে আয়োজিত সভায় এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যদি এই ব্লক ইমাম কমিটি যদি এই আয়োজন করতো না, তাহলে এই ইমামদের যে সভায় আমরা উপস্থিত হতে পারতাম না। মহান রব্বুল আলামিনের আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আমার সভাপতি বলে গেছেন যে ইমাম কমিটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমি কিন্তু তা আবার দুবার বলতে যাচ্ছি না, আমি দু একটি কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আমরা ইমাম কমিটির যে সময় ইমাম কমিটি গঠন করা হয়েছে তার কয়েকদিন পূর্বে আমরা কয়েকজন এখানে উপস্থিত আছেন, যেসব ভাইয়েরা এই ইমাম কমিটি বানানোর উদ্যোগ নিয়েছিলেন ওনারা উপস্থিত এখানে আছেন। বিশেষ করে আমার পাশে আছেন আমার জেলা সভাপতি, প্রচার সম্পাদক, প্রশাসনিক সম্পাদক ভাইয়েরা আমার সাথে আছেন। ওনারা অনেক কষ্ট করেছেন। আমরা এক জায়গায় অনেক প্রায় 7-8 মাস পূর্বের কথা বলেছি, আমরা এক জায়গায় বসেছিলাম, বসে একটা ঘটনা শুনেছি, অনেক দুঃখ এবং আক্ষেপ লেগেছে। দুঃখ হচ্ছে এটাই
যে একজন ইমাম একটা মসজিদে দীর্ঘদিন থেকে তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ একটা গরু মসজিদে ঢুকে গেছে। ঢুকার পর মসজিদ কমিটির সভাপতি ওনাকে ফোন করে বলছেন, ওনাকে বলছেন, আপনি গ্রামের কিছু লোক আমাকে দোষারোপ করছে, আপনি ওই দিকে সেদিকে চলে যান, আর আমি আপনাকে আগে থেকে ইনফর্ম করছি, আপনি অন্য একটা জায়গা ভালো খুঁজে নেন। উনি 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে গেছেন। অনেক দিন অনেক পুরানো ইমাম, সমাজে অনেক সম্মান করে উনাকে, অনেক রেসপেক্ট করে। উনি একজন ভালো আলিম, জেনারেল শিক্ষিত, ওয়াইজি, অনেক গুণী, কিন্তু উনাকে সাধারণ একটা জিনিসে মসজিদ থেকে বিদায় নিতে হচ্ছে। সেইটা মনের মধ্যে অনেক দুঃখ এবং আক্ষেপ লেগেছে। আমরা বসেছিলাম এক জায়গায়, সেই দিন মনে মনে আমরা চিন্তা করলাম, এইভাবে দুরাবস্থা যদি হয় আমাদের, ইমামতি কিভাবে করব? ইমামতি করার কোনো উপায় নেই। আমরা বসে চিন্তা করেছিলাম এখন কি করা যায়। আমার সভাপতি, আমার পাশে যিনি বসে আছেন, উনি আমাকে বললেন, আমরা কোনো কিছু করতে পারবো না, আমরা যেতে হবে আমাদের আকাবিরিন হযরতগণের কাছে। আমাদেরকে যে সময় ওনারা ফারিক করে দিয়েছিলেন, তখন একটি কথা বলেছিলেন, বাবারা তোমরা কওমি মাদারিসে এবং মক্তবে খেদমত করবে, পয়সার দিকে ফিরে তাকাবে না, তোমাদের দায়িত্ব এতটুকুই। আমরা সেই কথা লক্ষ্য করে আমাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন যে পরিস্থিতি, সমাজে যে অবস্থা, আমরা তা মেনে নিতে পারছি না। ওনার পরামর্শে আমার পাশে যারা আছেন ওনাদেরকে নিয়ে আমরা আমাদের আকাবিরিন হযরতগণের কাছে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে সুষ্ঠু পরামর্শ দিয়েছিলেন এবং আমাদেরকে বুঝিয়ে বলেছেন, তোমরা একা কোনো কিছু করতে পারবে না, করিমগঞ্জ জেলায় জেলা কমিটি একটা গঠন করো, তাহলে তোমাদের এই অবস্থা ধীরে ধীরে চলে যাবে। তাই ওনাদের পরামর্শে, ওনাদের এই প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমাদের জেলা কমিটি গঠন হয়েছে। জেলা কমিটির মাধ্যমে 10-11টা ব্লক কমিটি গঠন হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই দুর্লভসরা ব্লক ইমাম কমিটির যে উদ্যোগ, যে আয়োজন, যে স্পৃহা, যে দক্ষতা, যে কর্মভীরতা, আমার দেখে অনেক আনন্দ লাগছে। আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদেরকে। আরেকটু কথা বলছি, দেখেন একজন ইমাম, উনি একজন মানুষ, উনি তো আসমানের ফেরেশতা নয়। ওনার ভুল হতে পারে, হওয়া স্বাভাবিক। ওনার ভুলকে আমরা আমরা ওনার ছোটখাটো ভুলকে আমরা বরদাস্ত করতে পারি না। ওনার ছোট্ট একটা ভুলকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। ওনার ভুলকে পাহাড়ের মতো তুলে ধরি। আমাদের সমাজে কি ঝগড়া হয় না? আমাদের সমাজের কি ফিতনা ফসাদ হয় না? সব হয়, বাইয়ে বাইয়ে ঝগড়া ফসাদ হয়, সেটা সমাধান হয়, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু একজন ইমামের সাধারণ ভুলকে আমরা বরদাস্ত করতে পারি না। যতক্ষণ ইমামের এই বিচার এইটাই হয়, যতক্ষণ পর্যন্ত এই ইমাম এই মসজিদ থেকে চলে না যাবেন, ততক্ষণ পর্যন্ত তার বিচার হয়নি। এইটাই তার বিচার, ইমামের বিচার এইটাই। একজন ইমামের উপরে অনাস্থা পেশ করছে, এটাই স্বাভাবিক। আমরা সবাই জানি মাসলা, একজন ইমামের যদি পিছনে যদি কোনো মানুষের অনাস্থা আনে বা এসে যায়, তে ইমাম সাহেব এখান থেকে চলে যেতে হয়। ভাই আলহামদুলিল্লাহ, আমিও এখান মানি। কিন্তু আক্ষেপের বিষয় এটা হচ্ছে, এটা দেখা দরকার যে ইমাম সাহেবের উপরে অনাস্থা কি কারণে এনেছেন, কিসের জন্য? আপনার বাচ্চাকে মারার জন্য? আরে ভাই, আপনাকে বাচ্চাকে মারছেন, উনার তো ব্যক্তিগত কোনো গ্রাজ নেই, ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই। উনি আপনার বাচ্চাকে পড়াশোনা করার জন্য, ভালো হওয়ার জন্য, ভালো শিক্ষা গ্রহণ করার জন্য উনি বেত্রাঘাত করছেন। আপনি দুঃখিত হয়ে ওনার উপরে অনাস্থা পোষণ করছেন।
কিন্তু এটা বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুরোধ করছি, একজন মানুষ হিসেবে ছোটখাটো ভুল হতে পারে, সেটা আমরা যদি সংশোধনের চিন্তা করি সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা মনে করি যে এটার সংশোধনের রাস্তা হল উনি এখান থেকে বিদায় নিয়ে যান, আর বর্তমান সমাজে এটাই চলছে। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুরোধ করছি, ছোটখাটো ভুল যেটা হয় মানুষ হিসেবে হতে পারে, সেটাকে বড় আকার ধারণ না করে আমরা এটা সুন্দরভাবে, সুন্দর একটা মসজিদ, একটা হামসায়া সুন্দরভাবে যেভাবে চলে আমরা সেইভাবে লক্ষ্য করি। আর আমাদের ইমাম কমিটির যে কর্মগুলা, এগুলা সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস কিছুদিনের মধ্যে আমাদের হামসায়া সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমাদের পরবর্তী জেনারেশন ভালো শিক্ষা গ্রহণ করবে। আমি সেই আশা রাখে সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, শুকরিয়া। খুব স্বল্প সময়ের আলোচনা রেখেছেন, ধন্যবাদ অন্তরস্থল থেকে। আমরা যেন জীবনে বাস্তবে রূপ দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে, কি বলে শুকরিয়া আদায় করবো যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি মাহবুবুল আলম সাহেব উপস্থিত হয়ে গেছেন, তাই আমি মাওলানা সালেহ আহমদ সাহেবকে বলছি ওনাকে একটি বেজ দিয়ে, একটি রুমাল দিয়ে বরণ করার জন্য। এখন